আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক্যাল ডিজিটেক। আমি আহসান। কেমন আছেন সবাই? আমি অত্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ সংক্রান্ত যাবতীয় টিপস ট্রিক্স পেতে এবং অফিসিয়াল ডকুমেন্টেশন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অডিও ভিডিও এডিটিং, ফটোশপ সহ আরও অনেক প্রফেশনাল স্কিল সম্পর্কে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেতে ক্লাসিক্যাল ডিজিটেকের সাথে লেগে থাকুন। রেফারেন্স ট্যাবের এলিমেন্টসগুলির ব্যবহার অত্যন্ত জটিল হয়। আমি ক্লাসটিকে তিনটি ছোট ভাগে ভাগ করেছি। প্রথম ক্লাসে সবগুলি এলিমেন্টস এর ব্যবহার আমাদের দেখানো হয়নি, তাই আজকে আমি পরবর্তী এলিমেন্টসগুলির ব্যবহার দেখাচ্ছি এবং এর পরবর্তীতে রেফারেন্স ট্যাবের উপরে আরেকটা ভিডিও আসবে, সেটা দেখে নেবেন। তো আমরা এখানে পেজ নাম্বারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা ইবনে সিনা সম্পর্কে আমরা তথ্য লেখার জন্য আমরা এন্ড নোটে ক্লিক করেছিলাম। তো এখানে আমরা ইবনে সিনা সম্পর্কে তথ্য দিতে পারি। এ মডার্ন মেডিকেল সায়েন্স স্পেশালিস্ট। আচ্ছা, আমরা কি লিখতে পারি এটার ব্যাপারে আমরা একটু ভাবি। গ্রেট পায়োনিয়ার অফ মডার্ন মেডিকেল। যাই হোক, আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে ইবনে সিনা সম্পর্কে এটুকু আমি এখানে ইনক্লুড করে দিলাম। তো আমরা আমাদের মেইন ডকুমেন্টে চলে যাচ্ছি। ইবনে সিনা যেখানে ছিলেন সেখানে চলে আসলাম আমরা আবার এন্ড নোট অ্যাড করে। তো আমরা নেক্সট ফুটনোট বা শো নোটস যদি আমরা আবার দেখি তাহলে আমরা দেখতে পাবো ইবনে সিনা সম্পর্কে কি দেওয়া আছে। শো নোটস, ভিউ এন্ড নোট। আমরা যে এন্ড নোটটা দেখতে পেলাম। আমাদের এই পাশের সবগুলি পার্টস শেখা শেষ। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ অপশন জেনে আসি। দেখুন এখানে ইনসার্ট সাইটেশন যদি করি আমরা, অ্যাড নিউ, এখানে যদি পিরিয়ডিক্যাল, আমরা এখানে প্রি কলাম্বিয়ান সিভিলাইজেশন দ্য ইনকা সিভিলাইজেশন সম্পর্কে আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি এখানে। তো ইনকা সিভিলাইজেশন সম্পর্কে যে আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা একটা সাইটেশন ক্রিয়েট করব। সাইটেশনটা মূলত কি, যে কোনো ডকুমেন্টে আর্টিকেল রাইটিং এ বিশেষ করে ইনসার্ট সাইটেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে যে কোনো প্রকার ডকুমেন্টে কোনো রেফারেন্স উল্লেখ করলে, কোনো তথ্য উল্লেখ করলে সেই তথ্যটা আপনি কোথা থেকে পেয়েছেন সেই সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য দেওয়া প্রয়োজন হয়। তো এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি। ইনসার্ট সাইটেশনে এসে অ্যাড নিউ সোর্স, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে কিছু কিছু অপশন দেখতে পাবো, যেখানে আমাদের একটা ডকুমেন্টের মধ্যে থাকা কোনো একটা ইনফরমেশন কোথা থেকে আমরা সংগ্রহ করেছি এইটার একটা বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। যেমন অথর, কে লেখক ছিলেন, তারপরে টাইটেল এটা কি টাইপের আর্টিকেল ছিল, কি টাইপের ডকুমেন্ট ছিল, পিরিয়ডিক্যাল টাইটেল এটা আসলে কোন ধরনের বিষয়ে লেখা ছিল, কোন ধরনের বিষয়কে টার্গেট করে এই অথর লিখে থাকেন, এগুলি হচ্ছে পিরিয়ডিক্যাল টাইটেল। এর সম্পর্কে তো বুঝে নি, কখন পাবলিশ করা হয়েছিল, তারপরে মন্থ, কোন মাসে পাবলিশ করা হয়েছিল, ডে কবে, এবং পেজ কত পেজের ডকুমেন্টটা ছিল, কত পেজের নিউজ ছিল এবং পেজ নাম্বার কততে সেটার অবস্থান ছিল, এইগুলি একটা বিষয়ে উল্লেখ করা থাকে। এটা হচ্ছে রেফারেন্স তুলে ধরা, বা আমরা এই ডকুমেন্টটা কোথায় পেলাম সেটা সম্পর্কে বাড়তি তথ্য উপস্থাপন। তো এখানে আমরা সেটা সম্পর্কে বাড়তি তথ্য উপস্থাপন করব। এটা আসলে মূলত কি, এটা সম্পর্কে এখানে জানতে চাচ্ছে। এটা হচ্ছে একটা আর্টিকেল ইন পিরিয়ডিক্যাল। এখানে অথরের নাম আমরা লিখতে পারি। আমরা এখানে ইনকা সিভিলাইজেশন সম্পর্কে আর্টিকেলটা দেখতে পাচ্ছি। এটা মূলত কোন আর্টিকেলের অংশ আমরা এখানে দিয়েছি এবং কোন আর্টিকেলের সোর্স থেকে আমরা নিয়েছি এটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো টাইটেল ছিল কি, টাইটেল ইনকা সিভিলাইজেশন সম্পর্কে ছিল। পিরিয়ডিক্যাল টাইটেল হিস্টোরিক্যাল অথবা জিওলজিক্যাল। তারপরে ইয়ার কত, 2019 এ লেখা হয়েছে। তো মান্থ কি ছিল, নভেম্বর। পেজেস কত পেজের, 136 পেজের। সিটি কোন সিটিতে ছিল, এডিটর কে ছিলেন, পাবলিশার কে ছিলেন, এই সম্পর্কে আমাদের অনেক তথ্য চাবে, আমাদের এগুলি দরকার নেই। তো আমরা ওকে করে দিলাম। দেখুন আমরা এখানে আমাদের অথরের নামটা আমরা সাজেস্ট করে দিয়েছি। এটাই হচ্ছে মূলত সাইটেশন। এখন আমরা সাইটেশন বিভিন্ন প্লেসে আমরা সাইটেশনটা অ্যাড করতে পারি। যেমন আমরা লাস্টে আমাদের সাইটেশনটা অ্যাড করতে পারি। সাইটেশনটা অ্যাড হয়ে গেল আমাদের এখানে। আমাদের সাইটেশনটা মূলত একটা নির্দিষ্ট স্টাইলের মধ্যে আমরা কিন্তু এটা কভার আপ করে দিতে পারি। আমরা এখানে ম্যানেজ সোর্স দেখতে পাচ্ছেন। আমরা আমাদের সাইটেশন গুলিকে
এখানে বিবলিওগ্রাফি এন্ট্রির মাধ্যমেও আমরা এই সাইটেশনকে যোগ করে দিতে পারি। আমরা আমাদের কোন ইনফরমেশনটাকে আমাদের এর পূর্ববর্তী কিছু ডকুমেন্ট রেডি করা ছিল, এগুলির সাইটেশন আমরা করেছিলাম, তো সেটা আমরা এখানে দেখতে পাবো। এটাকে আমরা এডিট করতে পারি এখান থেকে, আবার চাইলে ডিলিটও করতে পারি। আবার এখান থেকে আমরা নতুন করে আরেকটা সাইটেশন ক্রিয়েট করতে পারি। এখানে আমরা নতুন করে সাইটেশন ক্রিয়েট করে নিব যদি প্রয়োজন হয়। এটা ম্যানেজ সোর্সের কাজ দেখলাম। বিবলিওগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি এখানে নানান রকম বিবলিওগ্রাফি আছে, যেমন রেফারেন্স। এই স্টাইলটা যদি আমরা ব্যবহার করি বা রেফারেন্স ব্যবহার করি বা ওয়ার্কস সাইটেড ব্যবহার করি, দেখুন তাহলে পরিবর্তনটা দেখুন। এখানে বিবলিওগ্রাফিও রেফারেন্সেরই আর একটা পদ্ধতি। তো বিবলিওগ্রাফিতে আমরা রেফারেন্স দেখুন প্রতিটার ব্যবহার কিন্তু প্রায় কাছাকাছি একই রকম। বিবলিওগ্রাফি রেফারেন্সের অনুরূপ আমরা অথরের সম্পর্কে বিস্তারিত তথ্য পাই, এবং রেফারেন্সে তো সরাসরি আমরা অথরের তথ্য পাবো। আমাদের কন্টেন্টটি মূলত যে ভ্যালিড বা এই বিষয়ে যেটা অ্যাপ্রুভড ভেরিফাইড, সেগুলি হচ্ছে রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আমাদের ইনফরমেশন যে সঠিক সেটা সম্পর্কে আমরা একটা তথ্য দিতে পারি। তো আমরা এখন দেখব, আমরা আমাদের ফার্স্ট পেজে চলে যাচ্ছি। এখন আমরা ইনসার্ট ক্যাপশন, আমরা আমাদের এটাতে বিভিন্ন রকম ক্যাপশন ব্যবহার করতে পারি। যেমন এখানে ফিগারের বদলে আমরা দেখুন টেবিল ব্যবহার করতে পারি, ইকুয়েশন ব্যবহার করতে পারি, বা ইমেজও ব্যবহার করতে পারি অনেক সময়। ফিগার, ইমেজ, আমরা যদি এটাকে আনচেক করে দেই তাহলে দেখুন আমাদের কাস্টমাইজ নেম আমরা ব্যবহার করতে পারো। এখানে ক্যাপশনে কাস্টমাইজ নেম ব্যবহার করার জন্য আমাদেরকে ক্যাপশন থেকে এক্সক্লুড লেভেল ফ্রম ক্যাপশন এটাকে আনচেক করে দিতে হবে। আনচেক করে দিলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা আমাদের পছন্দ মতো কাস্টমাইজ নেম ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমাদের সিলেক্টেড যেই অবজেক্টটা সেটার উপরে লেখা হবে না নিচে লেখা হবে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা অ্যাবভ যদি দেই তাহলে ইমেজের উপরে কিন্তু লেখা যাবে, বিলো যদি দেই তাহলে নিচে যাবে। আমরা নিচেই দিচ্ছি লেভেল ইমেজ, লেভেলটাকে আমরা অ্যাড করে দিলাম। অটো ক্যাপশন হিসেবে আমরা এগুলিকে অটো ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাডোবি ফটোশপ ইমেজ অথবা বিটম্যাপ অথবা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এগুলিকে আমরা ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এখানে কাস্টমাইজ ক্যাপশন ব্যবহার করব। বিলো সেকশন আমরা এখানে লিখবো হচ্ছে, জানি না কে লিখেছে, মিস্টার এক্স নামেই আমরা নামকরণ করলাম। কে এঁকেছে আমরা জানি না, তবে আমরা ছবিটা ইবনে খালদুনের সেটার সম্পর্কে আমরা নিশ্চিত। তো এই জন্য আমরা ইবনে খালদুনের নামটা লিখলাম, যে আমরা ইবনে খালদুনের ছবিটা আমরা এখানে অ্যাড করেছি। আর বাড়তি তথ্য হিসেবে আমরা দিয়েছি মিস্টার এক্স এটাকে তৈলচিত্রের মাধ্যমে এঁকেছিলেন। এখানেও আমরা সেম ভাবে ইনসার্ট ক্যাপশনে আমরা ইমেজ ব্যবহার করতে পারি। ইমেজ জালালউদ্দিন, এটাকে আমরা একটু বড় করে দেই, তাহলে আমাদের পুরো ডকুমেন্টটাতে এটা কভার আপ করলো। তো এটাই হচ্ছে ইনসার্ট ক্যাপশনের কাজ। আমরা আর একটা কাজ দেখে আসি। ধরুন এখানে আমাদের টেবিল আছে, তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে ক্যাপশন, ইনসার্ট ক্যাপশনের থেকে আমরা টেবিল দিতে পারি। যেহেতু এটা টেবিলটা মূলত কি টাইপের বা কিসের জন্য আমরা টেবিলটা করেছি, এটা একটা হ্যাপিনেস ইন্ডিকেটরস অ্যাকর্ডিং টু দা। আচ্ছা, আমরা এটাকে লিখে ফেলি, টেবিল ইনসার্ট করি। এখানে আমরা ইন্ডিকেটরস হিসেবে আমরা এটাকে চিহ্নিত করলাম। কম্পারিজন বিটুইন হ্যাপিনেস আর্নিংস এন্ড, আমরা একটা ক্যাপশন লিখলাম। ক্যাপশনটাকে আমরা এখান থেকে আমাদের ডিজাইন অনুযায়ী আমরা এটাকে ডিজাইন দিতে পারি, অথবা ইচ্ছা করলে ডিজাইন নাও দিতে পারি, অথবা এটাকে আমরা টাইটেলের মতো টাইটেলও করে দিতে পারি। রেফারেন্সে চলে আসলাম আমরা। আরো বিভিন্ন অপশন ছিল আমরা যেগুলোকে দেখাতে পারতাম, সেটা হচ্ছে ইনসার্ট ক্যাপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশনও ছিল, ইমেজ ছিল, ফিগার ছিল। যে কোনো অবজেক্টের সাথেই ফিগার শব্দটা যেতে পারে। তো এই জন্য এখানে ফিগার হচ্ছে কমন একটা ওয়ার্ড। কমন ওয়ার্ডের সাথে আমরা যে কোনো ক্যাপশন ব্যবহার করতে পারি। তো ওকে দিলে জাস্ট আমাদের হয়ে যায়। তো ইকুয়েশন যদি হয়, যেমন ধরুন ইকুয়েশন একটা বিজনেস ম্যাথের ইকুয়েশন দেওয়া আছে, বা হায়ার ম্যাথের ইকুয়েশন দেওয়া আছে, অথবা জেনারেল ম্যাথের ইকুয়েশন দেওয়া আছে।
ইকুয়েশনের তো নিশ্চয়ই একটা নাম থাকবে, তো আমরা কি টাইপের ইকুয়েশন দিয়েছি সেটা সম্পর্কে আমরা কিন্তু এখানে ডিসক্রিপশন লিখতে পারবো। তো এটা হচ্ছে ইকুয়েশন। ইনসার্ট টেবিল অফ ফিগার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা টেবিল অফ কন্টেন্টে যেই অপশনগুলি দেখিয়েছি এটাও সেম একই ধরনের। এখানেও অনেকগুলি টেবিল দেওয়া আছে এবং অনেকগুলি লাইন দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, ক্যাপশন লেভেল। এখানে ইমেজ যদি দেই, দেখুন আমরা যদি এখানে ইমেজ দিয়েছি, আমাদের কতগুলি ইমেজ আছে আমরা এখানে ইনক্লুড করতে পারবো। আমরা এটার জন্য প্রথমে একদম টেবিল অফ কন্টেন্টের নিচে চলে যাচ্ছি। এই বিষয়টার জন্য ইনসার্ট টেবিল অফ ফিগার এখানে ক্লিক করার পরে আমরা লাইনটাকে সিলেক্ট করলাম, এরপর টেবিল সিলেক্ট না করে এবার ইমেজ সিলেক্ট করলাম। পেজ নাম্বার দিতে পারি, আবার যদি আমরা চাই পেজ নাম্বার নাও দিতে পারি। কি কি ইমেজ আছে এখানে এটা শো করবে। আবার যদি আমরা পেজ নাম্বার দিয়ে দেই তাহলে পেজ নাম্বার সহই শো করবে। এখানে যদি দেই তাহলে দেখুন লাইনটা উঠে গেছে, কিন্তু পেজ নাম্বার আমাদের টেক্সটের সাথেই চলে আসবে। আমরা সূচিপত্রের মতোই এটাকেও ব্যবহার করি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনোটা করতে পারেন। আবার এখানে আমি হাইপারলিংকের এটাকে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ক্লাসিকও দিতে পারেন অথবা ফরমাল দিতে পারেন। আমি ডিস্টিংটিভ ব্যবহার করি। এখানে অপশন থেকে আপনারা বিব্লিওগ্রাফি হিসেবে যদি চান সেটাকে ব্যবহার করতে পারেন। ইন্ডনোট, টেক্সট, হেডিং 1, হেডিং 2 দিতে পারেন, বা নো স্পেস, লিস্ট প্যারাগ্রাফ দিতে পারেন, টাইটেলও দিতে পারেন, সাবটাইটেল। আপনাদের এটা মন মর্জি, আপনারা এটা দিতে চান। আমি চাই এটাকে ক্যাপশন হিসেবে দিতে চাই। তো দেখুন স্টাইল, টেবিল এন্ট্রি ফিল্ড দরকার নেই, ওকে। আমাদের এখন ইমেজটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখন ওকে করি, দেখুন আমাদের ইমেজ, দুইটা ইমেজে আমরা কিন্তু ইনফরমেশন অ্যাড করেছিলাম। যে দুইটাকে অ্যাড করেছি সে দুইটা আমাদেরকে এখানে শো করাচ্ছে। তো আমরা চলুন দেখে আসি আমাদেরকে শো নোটস। আমরা দুইটা মিস্টার এক্স দিয়ে ইবনে খালদুনকে আমরা একটা টেক্সটের মধ্যে কভার আপ করেছিলাম। আবার জালালউদ্দিন রুমি, এনাকে আমরা একটা ক্যাপশনের মধ্যে নিয়েছিলাম। আমরা যদি প্রতিটা ইমেজকে আমরা যদি এরকম টেক্সট লিখে দিতাম তাহলে আমাদের এখানে কিন্তু সবগুলি ইমেজের সম্পর্কে একটা বিবরণ চলে আসতো এবং পেজ নাম্বার সহ আমাদেরকে সেই ইনফরমেশনটা দিয়ে দিত। এটা আমরা দেখলাম হচ্ছে ইনসার্ট টেবিল অফ ফিগারের কাজ। তারপরে আমরা দেখব এখন ক্রস রেফারেন্সের কাজ। ইনসার্ট হাইপারলিংক যদি দেই আমরা, দেখুন এখানে বুকমার্ক, এন্ড নোট, ইকুয়েশন, বুক, হেডিংস আমরা হেডিংস গুলিকে সিলেক্ট করি। পেজ নাম্বার, আমরা যদি পেজ নাম্বারটা সিলেক্ট করি, দেখুন এটার ফলাফল কি হয়, দেখুন শুধু পেজ নাম্বার কিন্তু এখানে অ্যাড হবে। সুতরাং এটা না দেওয়াই ভালো। আমি বলে দিচ্ছি কিভাবে কোনটাতে কি আসবে। হেডিং টেক্সট এটা কি সাধারণত দিবেন, তাহলে হেডিং টেক্সট গুলি আসবে। যদি আপনারা পেজ নাম্বার দেন শুধুমাত্র পেজ নাম্বার আসবে। এটা দেওয়া না দেওয়া সমান কথা, কারণ শুধুমাত্র পেজ নাম্বার থাকলে কেউ বুঝতে পারবে না আপনাদের ডকুমেন্টের ইনফরমেশনটা কি। হেডিং নাম্বার, হেডিং নাম্বারেও একই কথা। হেডিং নাম্বার, নো কনটেক্সট, ফুল কনটেক্সট এটা দিতে পারেন। আমি হেডিং টেক্সট দিচ্ছি, দেখুন এটাকেও আমরা হেডিং টেক্সট দিয়ে দিচ্ছি। আমরা পরবর্তীতে এন্টার করে করে নিচে দিয়ে দিব। তারপরে ইবনে সিনা যদি এটাকে ইনসার্ট করি, যদি ইবনে বতুতা এটাকে ক্লিক করি, যদি সুলাইমানকে ইনসার্ট করি, যদি শাহ জাহান এনাকে ইনসার্ট করি, মোহাম্মদ আলী এনাকে ইনসার্ট করলাম। তারপরে হিস্টোরি আমরা বাদ দিলাম, রেফারেন্স আমরা এখানেই তুলে ধরলাম। তাহলে ইনসার্ট করে ফেলি, বিব্লিওগ্রাফি ইনসার্ট করলাম, হিস্টোরিটাও আমরা ইনসার্ট করি। দেখুন আমাদের এখানে সমস্ত ইনফরমেশন গুলি এখানে অলরেডি চলে এসেছে। দেখুন আমাদের কোন জায়গায় কোনটার অবস্থান। আমরা যদি এখানে জাস্ট কন্ট্রোল প্লাস ক্লিক করি, কন্ট্রোল এবং যদি মাউসের মাউসের রাইট ক্লিক করি, তাহলে আমাদের ডকুমেন্টের যেখানে আমাদের এই কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টের উপরে আমাদের কার্সরটা চলে আসলো, আমাদের সেই পেজটা ওপেন হয়ে গেল। আমরা আবার চেক করি আমাদের সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এনার অবস্থান কোথায় ছিল। আমরা কন্ট্রোল প্রেস করলাম এবং
রাইট ক্লিক করলাম। দেখুন সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, এটা সম্পর্কে ওনার সম্পর্কে আমরা তথ্য জানতে পারলাম। আমাদের আবার মোহাম্মদ আলী, ওনার সম্পর্কে আমরা যদি তথ্য জানতে চাই, পুনরায় আমরা কন্ট্রোল প্রেস করি প্লাস মাউসের রাইট ক্লিক করি। এই যে মোহাম্মদ আলী ওপেন হয়ে গেল। অর্থাৎ এখানে আপনারা আপনার মাউস ক্লিক করলে, মাউস ক্লিক করার প্রয়োজন নেই, কার্সরটাকে আপনারা যখন এটার উপরে টেক্সটের উপরে নিয়ে আসবেন তখন কন্ট্রোল, দেখুন আমাদের কার্সরের উপরে লেখা চলে আসছে, আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কন্ট্রোল প্লাস ক্লিক করলেই আমাদের অ্যাকচুয়াল যেই ডকুমেন্টটা বা কন্টেন্টটা সেখানে আমাদেরকে মাউস পয়েন্টার নিয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে অটোমেটিক কন্টেন্টের পেজ ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ক্রস রেফারেন্সের কাজ।